ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। অনেক দিন পর আজকের আপডেট। পূর্ব মেদিনীপুর জাতসুপের 2025-এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ছিল, দীর্ঘদিন গ্যাপ। তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত বিভিন্ন জট ছিল, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, ওবিসি রিজার্ভেশন কমিয়েছে, যদিও সেটার ফাইনাল সুপ্রিম শুনানি এখনও হয়নি। আজকের এই ভিডিওতে আমরা পূর্ব মেদিনীপুর জাতসুপের যে বিভিন্ন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটার লিখিত পরীক্ষার ডেট আগামী 2রা আগস্ট তোমাদের হবে। পরীক্ষার শিডিউল, অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে, কিভাবে পাবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। পাশাপাশি বিভিন্ন পদে তোমাদের লিখিত পরীক্ষা বা পরীক্ষার ধরন টায়ার 1 এবং টায়ার 2। এখানে যেটা বিশেষভাবে বলে রাখা দরকার যে শুধুমাত্র এলডিসিতে কিন্তু টায়ার 2 যেটা আগেও আমরা দেখেছি বিভিন্ন কোর্টের পরীক্ষায়, তার থেকেও কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার গ্রুপ ডি পদেও কিন্তু তোমার ওই টায়ার 2 পরীক্ষা হবে, প্রসেস সার্ভারেও কিন্তু টায়ার 2 হবে, অর্থাৎ এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি বলবো সিলেবাস সম্পর্কে এবং স্টাডি মেটেরিয়ালস। তোমরা জানো যে আমি প্রোভাইড করি, আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়, সেইটা কি করে পাবে সেটাও কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে পাবো। তো চলো আমরা মূল ভিডিওতে চলে। এটা পূর্ব মেদিনীপুর জাতসুপের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি দিয়েছে গত 4 তারিখে দিয়েছে। বিভিন্ন কাজের জন্য তোমাদের আমি দিতে পারিনি। দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে, যে 2 আগস্ট তোমাদের অনুষ্ঠিত হবে পরীক্ষা। তবে একটা কিন্তু ক্লজ আছে, সেখানে কিন্তু সমস্ত পদের সমস্ত ক্যাটাগরিতে পরীক্ষা হবে, অর্থাৎ জেনারেল, এসসি এসটি, শুধুমাত্র ওবিসি এ আর ওবিসি বি এই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে। তোমাদের প্রশ্ন থাকতে পারে, কি প্রশ্ন? যে স্যার তাহলে ওবিসি এ আর ওবিসি বি এর জট কি এখনও মেটেনি? দেখো রাজ্য সরকার, যেটা পুরনো রাজ্য সরকার ছিল, পুরনো রাজ্য সরকার কিন্তু এসএলপি করেছিল সুপ্রিম কোর্টে, যেটা পুরনো মামলা ছিল অমলচন্দ্র দাস। 2024-এর রায় ছিল ডিভিশন বেঞ্চের, যেখানে ওবিসিকে বাদ দিতে বলেছিল অনেকগুলো ক্যাটাগরিকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। দীর্ঘদিন শুনানি হয়েছে, ডেট পিছিয়েছে, বিভিন্ন ডেট। তো এখন রাজ্য সরকার পরিবর্তন হবার পরে কিন্তু রাজ্য সরকার বলেছে আমরা কিন্তু আর মুভ করব না, অর্থাৎ এসএলপি উইথড্র করে নিতে চাইছে। এবারে উইথড্র করে নিতে চাইলে তো হবে না, একটা তো ডেট পেতে হবে। সেই ডেটটা কিন্তু যতদূর আমি জানতে পেরেছি এই মাসেরই 30 তারিখ। আপাতত যেহেতু ওটা শুনানি হয়নি, সেই জন্য সেটা বাদ দিয়ে সমস্ত পরীক্ষা হবে। এবং তোমরা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 14ই জুলাই থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। কোন ওয়েবসাইটে? ওয়েবসাইটটা তোমাদের আমি বলে দিচ্ছি, https://djpm.formflix.org। তোমাদের সুবিধার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা আমি কিন্তু আপলোড করে দেবো, যদিও অনেকে তোমরা পেয়ে গেছো, ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমরা 14 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। 14 তারিখ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো অনেক দিন আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা কিন্তু অনেকেই ভুলে গেছি সিলেবাস কি। তো এখানে দেখো এলডিসিতে 3টে পরীক্ষা, টিয়ার 1 এমসিকিউ, টিয়ার 2 ডেসক্রিপটিভ, টিয়ার 3 পার্সোনালিটি টেস্ট। গ্রুপ ডিতেও তাই, প্রসেস সার্ভারেও তাই। ঠিক আছে, তো সিলেবাসটা কি আছে চলো আমরা সিলেবাসটা একবার দেখে নিই। সির ক্ষেত্রে প্রথমে টিয়ার 1 পরীক্ষা হবে, এমসিকিউ। এখানে 50টা প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে, সময় থাকবে 60 মিনিট। তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1 নাম্বার প্রত্যেকটা রং অ্যান্সারের জন্যে। তারপরে তোমরা যারা সিলেক্টেড হবে, টোটাল ভ্যাকান্সির 10 টাইমস ক্যান্ডিডেট তোমাদের টিয়ার 2তে ডাকবে। টিয়ার 1-এর সিলেবাস কি? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড রিজনিং। এই হচ্ছে টিয়ার 1-এর সিলেবাস। টিয়ার 2-তে থাকবে তোমাদের ডেসক্রিপটিভ, ইংলিশ এবং বেঙ্গলি, যেখানে ইংলিশের এসে থাকবে, রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে। বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং থাকবে, বেঙ্গলি গ্রামার থাকবে,
ট্রান্সলেশন থাকবে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। তারপরে তোমাদের এটা কিন্তু 100 মার্কসের, 100 মার্কস 1 ঘন্টা। এবং তারপরে টায়ার 3 সেখানে তোমাদের 5 টাইমস তোমাদের ডাকবে ভ্যাকান্সির, এটা কিন্তু 30 নাম্বারের। তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে টিয়ার 2 আর টিয়ার 3 এর টোটাল মার্কস অনুযায়ী। প্রসেস সার্ভারের ক্ষেত্রেও কিন্তু সেম, টিয়ার 1 এমসিকিউ 100 মার্কসের, 50টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে, এবং রং অ্যান্সারের জন্য তোমাদের 1 নাম্বার ডিডাক্ট হবে। টিয়ার 1-এ যারা কোয়ালিফাই করবে এরকম 10 টাইমস ক্যান্ডিডেটকে ভ্যাকান্সির তাদেরকে টিয়ার 2-তে ডাকবে। সিলেবাসকে টিয়ার 1-এর ওই একই, জিকে থাকবে, অঙ্ক থাকবে, সায়েন্স থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে। টিয়ার 2-তে কিন্তু ডেসক্রিপটিভ থাকবে 50 নম্বর বাংলা, 50 নম্বর ইংরাজি, ইংরাজি প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ইংলিশ গ্রামার, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার। এবারে টিয়ার 3-তে ডাকবে তোমাদের হচ্ছে ভাইবা আর পার্সোনালিটি, 5 টাইমস ডাকবে। এবারে ফাইনাল মেরিট লিস্ট টিয়ার 2 আর টিয়ার 3 টোটাল যোগ করে যা পাবে সেইটা। গ্রুপ ডি এর জন্যে ওই একই ওএমআর থাকবে, 50টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, নেগেটিভ 1 নাম্বার, একটা প্রশ্ন ভুল গেলে 1 নাম্বার, একটা প্রশ্ন ঠিক গেলে 2 নাম্বার পাবে। সিলেবাস হচ্ছে টিয়ার 1-এর জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ, ঠিক আছে, এবং রিজনিং। এরপরে টিয়ার 2-তেও কিন্তু তোমাদের থাকবে এইটা গ্রুপ ডিতে, যেটা অন্যান্য জায়গায় থাকে না, অন্যান্য কোর্টে আমি দেখিনি। এখানে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ইংলিশ গ্রামার, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার থাকবে। এরপরে টিয়ার 2-এর যে রেজাল্ট, সেইটার তোমাদের রেজাল্ট অনুযায়ী 5 টাইমস ক্যান্ডিডেটকে তোমাদের টিয়ার 3-তে ডাকবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেটা 30 নাম্বার। আলটিমেটলি টিয়ার 2 আর টিয়ার 3-এর নাম্বার অনুযায়ী তোমাদের প্যানেল তৈরি হবে। তো এই হচ্ছে সিলেবাস। আর আমাদের কিন্তু অ্যারিথমেটিক এবং জিকে এবং ইংরাজির আমাদের স্টাডি মেটেরিয়াল আছে। এছাড়াও কিন্তু ডেসক্রিপটিভেরও আমাদের স্টাডি মেটেরিয়াল আছে। সেটা কি করে পাবে, তোমরা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকছে। এছাড়াও আমি কিন্তু আমাদের ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখান থেকে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালস কী করে পাবে। অঙ্কের খুব সুন্দর একটি স্টাডি মেটেরিয়াল, সমস্ত চ্যাপ্টার ওরিয়েন্টেড, এবং জিকেরও চ্যাপ্টার ওরিয়েন্টেড বিভিন্ন সেগমেন্ট থেকে, এছাড়াও কিন্তু ইংরাজির। তো চলো আজকের মতন এইটুকু। তোমাদের কোনো রকম কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো। পরবর্তী আপডেট থাকলে তোমরা অবশ্যই পাবে। তোমাদের কোনো রকম কিছু কনফিউশন থাকলে অ্যাডমিট কার্ড রিলেটেড অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্ট বা মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।